আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কালি লিনাক্স এর ইন্টারফেস কেমন, কি টুলস আছে এবং কোথায় কি পাবো, একদম বেসিক থেকে বাংলায়। যারা নতুন ইথিক্যাল হ্যাকিং শিখছেন তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে ভার্চুয়াল বক্সটা ওপেন করে দিচ্ছি। এখান থেকে কালি লিনাক্সটাকে স্টার্ট করে দেব। কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। এখন আমরা কালি লিনাক্সটাকে লগ ইন করে নেব। এটা ক্লোজ করে দিই। আমাদের দেখার সুবিধার্থে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিই। এখন ফুল স্ক্রিন মোডে আসছে। এখন আমরা কালি লিনাক্সের ডেস্কটপ যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টটা দেখব। এখন আমরা কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেসে আছি। এখন গ্রাফিক্যাল ইন্টারফেসের ভিতরে এখানে দেখতে পারবেন ব্যাটারি চার্জিং দেখাবে, ব্যাটারি এরকম চার্জ আছে, নোটিফিকেশন আইকন, সাউন্ডের, মাইক্রোফোনের, ইথারনেট পোর্ট নেটওয়ার্কের জন্য। আমার কাছে যেহেতু ইথারনেট পোর্টের সাথে কানেক্টেড আছে তাই ইথারনেট দেখাচ্ছে। এখানে হচ্ছে প্রসেসরের দেখাচ্ছে, প্রসেসর যে টাস্ক ম্যানেজার আছে, আমাদের উইন্ডোজ যেরকম টাস্ক ম্যানেজার থাকে, এখানেও ঠিক সেরকম একটা টাস্ক ম্যানেজার আছে। এটাকে আমরা ক্লোজ করে দিই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বার। এখানে এখান থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন সার্চ করতে পারেন। যেরকম আমি সার্চ করি nmap, যেখানে nmap এসে পড়ছে। nmap এর গ্রাফিক্যাল ভার্সন হচ্ছে জেনম্যাপ। জেনম্যাপও আছে এখানে, বিভিন্ন প্রকার টুলস আছে। এটাকে আমি ক্লোজ করে দিই। এখানে দেখতে পারবেন রিসেন্টলি ইউজ, আমি যে রিসেন্টলি যে টুলগুলো ইউজ করি সেই রিসেন্টলি টুল ইউজ এগুলো দেখাচ্ছে। অল অ্যাপ্লিকেশনের জায়গায় সবগুলা যতগুলা টুল ইনস্টল করা আছে সবগুলো দেখাবে। ফেভারিটসে আপনাদের ফেভারিট গুলা রাখতে পারেন। ফেভারিটসের ভিতরে টার্মিনাল, রুট টার্মিনাল, যেটা সুপার ইউজার, টেক্সট এডিটর, ওয়েব ব্রাউজিং, কালি লিনাক্স টুল, ইটিসি অনেকগুলা। রিকনের ভিতরে রিকন করার জন্য যতগুলো টুলস দরকার, যেমন বাফসেট, nmap, অনেকগুলো টুলস আছে যেগুলো এর জন্য আছে। তারপরে এনুমারেশনের জন্য টুলস আছে। প্রিভিলেজ এসকেলেশনের জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয়, অনেকগুলো টুলস এখানে দেওয়া আছে। তারপরে ফরেনসিক্স এর জন্য যে টুলস গুলো দেওয়া আছে, অনেকগুলো টুলস দেওয়া আছে। কমান্ড এন্ড কন্ট্রোলের জন্য যে টুলস গুলো দরকার, যেমন মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক দরকার পড়ে, অনেকগুলো টুলস এখানে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বার। এখান থেকে যে কোনো টুলস সার্চ করে দিতে পারবেন। এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বার। এখানে যে কোনো প্রকার টুল ডাউনলোড করার পর এখানে পাওয়া যাবে, যদি যে কোনো টুলস ডাউনলোড করা থাকে। এখান থেকে যদি আমরা একটা টুলস রান করি, পিটারকাপ, এটা সাধারণত ব্যবহার করা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য। এই যে পিটারকাপ টুল, এটাকে যদি আমি স্টার্ট করে দিই, ফুল স্ক্রিন করে নিই। এখানে যদি আমি এটাকে স্ক্যান করি, দেন স্ক্যানিং হচ্ছে, হোস্টগুলো স্ক্যান করতেছে। আমার নেটওয়ার্কের যেগুলো হোস্ট আছে, এখানে দেখেন 4 হোস্ট পাইছে। এখান থেকে আমরা যদি এখানে যাই, এখানে গেলে প্রত্যেকটা হোস্ট দেখাবে। এটা হচ্ছে আমার রাউটারের আইপি। এটা হতে পারে আমার মেবি আমার যে মেইন কম্পিউটার আছে, কম্পিউটার আইপি। এটা হতে পারে আমার ভার্চুয়াল বক্সের আইপি, মনে মেবি আমি চেক করে নিই। এটা হচ্ছে টার্মিনাল। এখানে দিলে এখানে পাওয়ার শেল আছে, রুট টার্মিনাল, যেটা সুপার ইউজার মোড দেওয়া থাকে এটার মধ্যে। আর এটা হচ্ছে ফায়ারফক্স। লিনাক্সে বিল্ট ইন একটা ব্রাউজার দেওয়া থাকে, এটা হচ্ছে ফায়ারফক্স। আমি যদি এখান থেকে টার্মিনালটা সাধারণভাবে ওপেন করে নিই, টার্মিনালটা ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি কমান্ড দিই if config, তাহলে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখাবে। এই যে এখানে দেখেন আমাদের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে 104। এটাকে আমরা ক্লোজ করে দিই। এটা আমাদের নিজের ইয়ে,
নিজের আইপি অ্যাড্রেস এখানে শো করতেছে না। তো আমাদের মেইন কম্পিউটার যদি আইপি অ্যাড্রেসটা চেক করে নেই, ভিউ উইন্ডোজে আইপি অ্যাড্রেস চেক করতে হলে কমান্ড দিতে হয় আইপি কনফিগ। যে এটার আইপি হচ্ছে 103। এবার যদি আমরা আবার ফুল স্ক্রিন করি না, এটা এই যে এটা দেখাচ্ছে আমাদের উইন্ডোজ মেশিনের আইপিটা। এটা আমার ফোনের আইপি, দুইটা আলাদা আলাদা ফোনের আইপি। এরকম ভাবে অনেকগুলা টুলস আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে এটা হচ্ছে নোটপ্যাড। যদি ইয়েস দেই, যে আমি এখানে কিছু লিখে রাখছিলাম আগের নোট, ডু নট সেভ দিয়ে দিই। এখানে অ্যাপ্লিকেশন বারের যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পরে ফ্লিপ ম্যানেজার যদি আমি এটা ওপেন করি, এটা ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে একটা আইকন এসে পড়ছে ফ্লিপম্যান নামে। এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনি যতগুলো কমান্ড কপি করেছেন, যেরকম যতগুলো কপি করবেন কপির হিস্ট্রি এখানে দেখতে পারবেন। আপনার যদি ব্লুটুথ কোনো ডিভাইস কানেক্ট করা থাকে তাহলে এখানে একটা ব্লুটুথ আইকন আসবে, যেরকম নেটওয়ার্কের একটা আইকন আছে এরকম ব্লুটুথের একটা আইকন আসবে। এটা হচ্ছে স্ক্রিন লক করার জন্য, এটাকে আমি ক্লোজ করে দিই। তারপরে এটা হচ্ছে হোম ফোল্ডার, লিনাক্সের যে হোম যে ফোল্ডারটা সেটাকে ফুল স্ক্রিন করে দিয়ে আপনাদের দেখার সুবিধার্থে। এখানে হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা, এখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইনলি ডেস্কটপ। আমরা যদি এখান থেকে ডেস্কটপে যাই, ডেস্কটপে কোনো কিছু নাই। আমরা যদি ব্যাক করি, এখান থেকে ডাউনলোডে যাই, এখানে ডাউনলোডে এটা আছে। এখান থেকে যদি আমরা ফাইল সিস্টেমে যাই, ফাইল সিস্টেমের ভিতরে যদি আমরা ইটিসির ভিতরে গেলে এখান থেকে আমরা অনেকগুলা ফাইল দেখতে পারবো, যেগুলা বিভিন্ন টুলস এর ফাইলগুলো এদিকে এখানে থাকে। যেমন এখানে মাইএসকিউএল এর যে ফাইলগুলো আছে, মাইএসকিউএল এর জন্য ডিবিয়ান স্টার্ট, এটা হচ্ছে লিনাক্স এর ফাইল সিস্টেম। এগুলা এখানে অনেকগুলা ফাইল আছে, আপনারা সব ঘেঁটে ঘেঁটে দেখবেন নিজের মতো করে। আশা করি আপনাদের ইউজ করতে কোনো প্রকার প্রবলেম হবে না। প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার। এই ছিল কাইরি লিনাক্সের ইন্টারফেস ও বিল্ট ইন টুলস এর পরিচিতি। আশা করি আপনি কনফিডেন্ট ফিল করতেছেন। পরের পর্বে আমরা শিখব কাইরি লিনাক্স টার্মিনাল ও বেসিক কমান্ড বাংলা। বাংলাতে কিভাবে টার্মিনালের মাধ্যমে কমান্ড দিতে হয়, যেরকম এখানে আমরা ls কমান্ড দিলে যে ডাইরেক্ট ফোল্ডারগুলো আছে, ফোল্ডার বা যেগুলো আছে সেগুলো শো করে। ls এখানে এলে দিলে আমাদের হিডেন ফোল্ডারগুলো, হিডেন ফাইলগুলো শো করে এবং ফাইলের পারমিশনগুলো শো করে। রাইট রিড এক্সিকিউটের যে পারমিশনগুলো আছে, রাইট রিড এক্সিকিউট পারমিশনগুলা সবগুলো আমরা দেখবো। সকল কমান্ডগুলা নিয়ে কথা বলা হবে। লিনাক্সের বিভিন্ন প্রকার ফাইল সিস্টেমের যে কমান্ডগুলো আছে আমরা সেই কমান্ডগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তাই এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।